বর্তমানে পৃথিবীর সেরা ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট। সম্প্রতি টি সিরিজকে সাবস্ক্রাইবারের দিক থেকে ক্রস করেছে মিস্টার বিস্ট। অনেকদিন ধরেই সাবস্ক্রাইবারের যুদ্ধ চলছিল মিস্টার বিস্ট আর টি সিরিজের মধ্যে, কিন্তু অবশেষে ইউটিউবের রাজা হলেন মিস্টার বিস্ট। আর এ কারণে টি সিরিজের মালিক ভূষণ কুমার অনেক চিন্তায় রয়েছে। ভূষণ কুমার সাবস্ক্রাইবারের জন্য মানুষের কাছে হেল্প চাচ্ছে। Historic moment for all of us. So let's come together and subscribe to T Series YouTube channel and make India proud. তবে তিনি বিভিন্ন ইন্টারভিউ বলেছেন যে তাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই, কারণ মিস্টার বিস্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর আর টি সিরিজ হচ্ছে একটি মিউজিক কোম্পানি। फाइट का या ये कंपटीशन का कोई मतलब ही नहीं है। वो एक सिंगल यूट्यूबर है और हम एक कंपनी है, हम एक म्यूजिक कंपनी है। কিন্তু তারপর আমরা দেখেছি 2023 সালে তাদের মধ্যে কত বড় কম্পিটিশন হয়েছে। মিস্টার বিস্টের সাথে টি সিরিজের এই লড়াই প্রথমবারের মতো ছিল না। এর আগেও 2018 সালে পিউডিপাইয়ের সাথে টি সিরিজের তুমুল লড়াই চলছিল। 2018 সালে পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার ছিলেন পিউডিপাই। তিনি ছিলেন ইন্ডিভিজুয়াল গেমিং ক্রিয়েটর আর টি সিরিজ হচ্ছে ইন্ডিয়ার একটি মিউজিক লেভেল কোম্পানি। ওই সময় টি সিরিজে অনেক দ্রুত সাবস্ক্রাইবার গেইন করছিল, কারণ ওই সময় ইন্ডিয়াতে মানুষ ইউটিউব অনেক বেশি ব্যবহার করতে শুরু করে। আর টি সিরিজের এমন গ্রোথ দেখে সবাই বলছিল যে পিউডিপাইকে টি সিরিজ ক্রস করবে। সে সময় পিউডিপাই বুঝতে পেরেছিল যে টি সিরিজ তাকে ক্রস করে ফেলবে। সেই সময় রীতিমতো যুদ্ধ চলছিল পিউডিপাই আর টি সিরিজের মধ্যে। আর এই বিষয়টি বেশিরভাগ লক্ষ্য করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সে সময় পিউডিপাই এবং টি সিরিজের ফ্যান ফলোয়াররা একে অপরকে পোক করছিল। আর এই সময় এমন এক ব্যক্তির এন্ট্রি হয় যার সাবস্ক্রাইবার ছিল মাত্র 10 মিলিয়ন। আর এই ব্যক্তি ওই সময় পিউডিপাইয়ের সাথে ছিল। এই ব্যক্তি টি সিরিজের বিপক্ষে ছিল, কিন্তু সে কে ছিল তা একটু পরে বুঝতে পারবেন। পিউডিপাই এবং টি সিরিজের মধ্যে এই যুদ্ধ আরো বেশি বড় হচ্ছিল, কারণ পিউডিপাই এই টপিকে অনেক ভিডিও তৈরি করেছিল। টি সিরিজের বিপক্ষে পিউডিপাই একটি গানও রিলিজ করেছিল। আমরা অনেকে হয়তো এই গানটি শুনেছি। পিউডিপাই এই গানটিতে টি সিরিজকে পোক করার পাশাপাশি ইন্ডিয়ার মানুষকেও পোক করেছিল। এতে করে লড়াইটি শুধুমাত্র পিউডিপাই আর টি সিরিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। লড়াইটি তখন হয়ে যায় পিউডিপাই ভার্সেস ইন্ডিয়ান্স। এই সময় প্রত্যেকটি ভারতীয় ইউটিউবার টি সিরিজকে সাপোর্ট করে আর টি সিরিজকে সাবস্ক্রাইব করতে বলে। আর এই কারণে টি সিরিজ তখন জিতে যায়। কিন্তু পিউডিপাইয়ের ভক্তরা একটু অন্যরকম হ্যাকিং করে। বিভিন্ন হ্যাকিং এর মাধ্যমে তারা পিউডিপাইয়ের সাবস্ক্রাইবার বাড়াতে থাকে। বড় বড় ইভেন্টসে পিউডিপাইকে প্রমোট করা হয়েছিল। বড় বড় বিলবোর্ড পোস্টারে দেখা গিয়েছিল যে পিউডিপাইকে সাবস্ক্রাইব করো, পিউডিপাইয়ের হেল্পের প্রয়োজন। এখানে এমন একজন আননোন গাই ছিল যে পিউডিপাইকে সব থেকে বেশি সাহায্য করেছিল। ওই ব্যক্তি আর কেউ ছিল না, সে ছিল মিস্টার বিস্ট। আর বর্তমানে টি সিরিজের জন্য মিস্টার বিস্ট হয়ে গিয়েছে পিউডিপাই। পিউডিপাইয়ের পক্ষে অনেক ফরেন ক্রিয়েটর ছিল, তাদের মধ্যে মিস্টার বিস্ট একজন। অবশেষে মে 2019 সালে টি সিরিজের সাবস্ক্রাইবার পিউডিপাইয়ের থেকে বেশি হয়ে যায় আর টি সিরিজ হয়ে যায় পৃথিবীর 1 নম্বর ইউটিউব চ্যানেল। 2024 সালের মে মাস পর্যন্ত পৃথিবীর 1 নম্বর ইউটিউব চ্যানেল ছিল টি সিরিজ, কিন্তু জুন মাসে মিস্টার বিস্ট হয়ে যায় পৃথিবীর 1 নম্বর ইউটিউব চ্যানেল। বর্তমানে পিউডিপাইয়ের অবস্থান 9তম এবং তার সাবস্ক্রাইবার রয়েছে 111 মিলিয়ন। কিন্তু 2019 সালে যার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল আর সে ছিল পিউডিপাইয়ের ফ্যান, আজ সে পিউডিপাইয়ের জায়গায় চলে এসেছে। আর পিউডিপাই এবং টি সিরিজকে ক্রস করে পৃথিবীর সব থেকে বড় ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হয়ে গিয়েছে। বর্তমান সময়ে তার চ্যানেলে 270 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। আর দিন যত যাবে এই সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেই থাকবে। এখন পিউডিপাই এই যুদ্ধ থেকে বাদ হয়ে গিয়েছে আর যুক্ত হয়েছে টি সিরিজ ভার্সেস মিস্টার বিস্ট। টি সিরিজ এই যুদ্ধে জিততে পারেনি কারণ তার সাথে পাবলিক সাপোর্ট ছিল না। আপনারা টি সিরিজের কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন পাবলিক তার সাথে ছিল না, কারণ টি সিরিজ সব থেকে বেশি কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে। অনেকে তো আবার বলেছে সেলফিশ মিউজিক কোম্পানি। একজন তো আবার কমেন্ট করেছে যদি মিউজিকগুলো কপিরাইট ফ্রি হয় তাহলে আপনার সাবস্ক্রাইবার 300 মিলিয়ন প্লাস হয়ে যাবে। তাছাড়া বেশিরভাগ মানুষ কমেন্টে বলেছে যে টি সিরিজ ক্রিয়েটরদের কোনো রকম সাহায্য করে না, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখে। তো বুঝতেই পারলেন মিস্টার বিস্ট আর টি সিরিজের এই যুদ্ধে পাবলিক এখন টি সিরিজের সাথে নেই, কারণ টি সিরিজ তার ভরসার জায়গা হারিয়ে ফেলেছে। বন্ধুরা, আপনারা কারা কারা টি সিরিজের কাছ থেকে ক্লেম খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, টি সিরিজের বিশাল সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু তার সাবস্ক্রাইবারের 70%ই আনএক্টিভ। টি সিরিজের অডিয়েন্স শুধুমাত্র টি সিরিজের গানই শোনে। তাদের এতে কোনো যায় আসে না যে টি সিরিজ নতুন কি ভিডিও আপলোড করেছে। টি সিরিজের যে গানটি ভাইরাল হয় দর্শক সেই গানটি বেশি শুনে। তাছাড়া টি সিরিজের আন্ডারে অনেকগুলো আর্টিস্ট কাজ করে। এই সকল আর্টিস্টদের জন্য অনেকে সাবস্ক্রাইব করে রেখেছে। কিন্তু পিউডিপাইয়ের সময় এই টি সিরিজ চ্যানেল অনেক বেশি অ্যাক্টিভ ছিল এবং টি সিরিজের সাবস্ক্রাইবার অনেক বেশি গ্রো করছিল। আর ওই সময় পিউডিপাইয়ের চ্যানেল অতটাও অ্যাক্টিভ ছিল না, তো এই কারণে সে সময় টি সিরিজ জিতে গিয়েছিল। কিন্তু বর্তমানে এই কেসটি সম্পূর্ণ উল্টা। বর্তমানে মিস্টার বিস্টের চ্যানেল সব থেকে বেশি অ্যাক্টিভ, কিন্তু মিস্টার বিস্টের তুলনায় টি সিরিজ চ্যানেল অতটাও অ্যাক্টিভ নয়। টি সিরিজের গানগুলো অতটাও ভিউ পাচ্ছে না যতটা আগে পেত। তো এই কারণে মিস্টার বিস্ট টি সিরিজকে ক্রস করে ফেলেছে। তবে টি সিরিজের এখনো সুযোগ রয়েছে মিস্টার বিস্টকে ক্রস করার, কারণ টি সিরিজ আগে থেকে একটা ব্র্যান্ড। সবাই টি সিরিজকে এক নামে চিনে।
নিয়ে, কারণ ভারতে অনেক ধরনের মিউজিক কোম্পানি রয়েছে, যেমন সনি মিউজিক, জি মিউজিক কোম্পানি এবং ইয়াশরাজ মিউজিক কোম্পানি। কিন্তু এগুলোর মধ্যে টি সিরিজ 1 নম্বর। এর কারণ হচ্ছে তার জনপ্রিয়তা রয়েছে এবং দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। টি সিরিজের জনপ্রিয়তার আরও একটি কারণ হচ্ছে গুলশান কুমার। টি সিরিজ শুধুমাত্র তার মিউজিকের উপরে ফোকাস করে থাকে। তাদের একমাত্র পাওয়ার হচ্ছে মিউজিক। এর জন্য তারা কখনো ভিউজের উপরে ফোকাস করে না। আর টি সিরিজ ট্রেন্ড চেক করে ভিডিও ছাড়ে না, যে মার্কেটে কোনটা চলছে আর আমাদের কি ছাড়া উচিত। তাদের মেন ফোকাস হচ্ছে মিউজিক রিলিজ দেওয়া। টি সিরিজের সব অডিয়েন্স শুধুমাত্র মিউজিকের জন্য টি সিরিজকে ফলো করে, আর তাদের ভিউজ শুধুমাত্র গানেই আসে। যেমন 10 বছর আগে তারা যে গানটি আপলোড করেছিল এখনো সেই গান থেকে ভিউজ আসে, তবে তারা রেগুলার যেটা আপলোড করে থাকে সেটাতে তেমন একটা ভিউজ আসে না, কারণ সব ধরনের কন্টেন্ট এবং গান মানুষ পছন্দ করে না। টি সিরিজের অডিয়েন্স অনেক ডিফারেন্ট। কেউ টি সিরিজ দেখে মুভি আপডেটের জন্য, কারণ টি সিরিজে অনেক ধরনের ট্রেলার এবং টিজার মুক্তি পায়, আর অনেকে মিউজিকের জন্য ফলো করে থাকে। এই চ্যানেলে আপনি পুরাতন গানও পেয়ে যাবেন আর লেটেস্ট গানও পেয়ে যাবেন। তাছাড়া টি সিরিজের কাছে ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। তার বিশ্ব রেকর্ডটি হচ্ছে নাম্বার 1 মিউজিক কোম্পানি। টি সিরিজের ভিউজও অনেক বেশি। তাদের 10টি এমন ভিডিও রয়েছে যেগুলো 1 বিলিয়ন প্লাস ভিউ ক্রস করেছে। টি সিরিজের হারার আরও একটি কারণ হচ্ছে টি সিরিজ মিস্টার বিস্টের মতো সাবস্ক্রাইবারে ফোকাস করে না। টি সিরিজ সাবস্ক্রাইবারের প্রতি অতটা গুরুত্ব দিচ্ছে না যতটা দিয়েছিল পিউডিপাই এবং মিস্টার বিস্ট। টি সিরিজ শুধুমাত্র তার কন্টেন্টের উপরে নজর দিচ্ছে। আর বলতে গেলে টি সিরিজের জন্য ইউটিউব তেমন একটা ম্যাটারও করে না, কারণ টি সিরিজ হচ্ছে একটি কোম্পানি। তাদের বিজনেস প্রফিটের 1%ও আসে না ইউটিউব থেকে। এই কোম্পানি তার প্রফিটের বেশিরভাগ অংশই বিজনেস করে কামায়। যেমন টি সিরিজ অনেক বড় বড় সিনেমা প্রডিউস করে থাকে এবং নিজেদের প্রোডাকশনে অনেক মিউজিক ভিডিও তৈরি করে থাকে। তাছাড়া টি সিরিজের অনেক ধরনের বিজনেস রয়েছে। আর যদি মিস্টার বিস্ট এবং পিউডিপাইয়ের ইনকামের উপরে নজর দেওয়া যায় তাহলে তাদের ইনকামের সবথেকে বড় সোর্স হচ্ছে ইউটিউব। আর এ কারণে মিস্টার বিস্ট সবথেকে বেশি ফোকাস করে ইউটিউবে। প্রত্যেকটি ভিডিওতে তার কত ভিউজ হচ্ছে এবং কত ইনকাম হচ্ছে। আর এই বিষয়টি টি সিরিজের জন্য ম্যাটার করে না। টি সিরিজে অনেক বড় বড় সেলিব্রিটি কাজ করে থাকে। ইন্ডিয়ার বড় বড় সেলিব্রিটিরা টি সিরিজের সাথে কাজ করেছে। সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান, অরিজিৎ সিং থেকে শুরু করে গুরু, এরা সবাই কাজ করেছে টি সিরিজের সাথে। টি সিরিজকে এই পর্যায়ে পৌঁছানোর জন্য সবাই মিলে চেষ্টা করেছে। এদের মধ্যে কম্পারিজন হওয়াটা আসলে খুবই কঠিন, কারণ মিস্টার বিস্ট ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর, সে একাই কাজ করে থাকে। আর এদিকে টি সিরিজ হচ্ছে পুরো একটি টিম। এখানে অনেক আর্টিস্ট রয়েছে। টি সিরিজের এই ফ্যান ফলোয়ার তার আর্টিস্টদের জন্য। মিস্টার বিস্টের এত বুম করার পেছনে কারণ হচ্ছে তার হাই কোয়ালিটি কন্টেন্ট। তার ভিডিওগুলো অনেক বেশি এঙ্গেজিং হয়ে থাকে। মিস্টার বিস্ট প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করে। তার পুরো একটি টিম রয়েছে এটি দেখার জন্য যে কোন ভিডিওটি বেশি রেসপন্স পাচ্ছে, কোন টপিক সব থেকে বেশি গ্রো করবে, এটি চিন্তা ভাবনা করে মিস্টার বিস্ট ভিডিও আপলোড করে থাকে। মিস্টার বিস্ট ওই ভুল করেনি যেই ভুলটা পিউডিপাই করেছিল। টি সিরিজের একটি গানে যে খরচ হয় মিস্টার বিস্টের একটি ভিডিওতে সে পরিমাণ খরচ হয়ে থাকে। তো এই কারণে মিস্টার বিস্ট এত বেশি ডিজার্ভ করে থাকে। তাছাড়া মিস্টার বিস্টের ভিডিও আপনি বিভিন্ন ভাষায় দেখতে পাবেন। প্রথমে মিস্টার বিস্টের ভিডিও শুধু ইংরেজিতে দেখা যেত, কিন্তু এখন মিস্টার বিস্ট 12 থেকে 13টি ল্যাঙ্গুয়েজে ভিডিও বানিয়ে থাকে। কিন্তু টি সিরিজ ইংলিশ গান বানায় না। টি সিরিজের অডিয়েন্স শুধুমাত্র হিন্দি। এছাড়া মিস্টার বিস্ট অনেক বেশি কোলাবরেট করে থাকে। আর ইউটিউবারদের সাথে কোলাবরেট করার কারণে তাদের ফ্যান ফলোয়ারও মিস্টার বিস্টের কাছে চলে আসে। মিস্টার বিস্ট তার কমিউনিটি নিজে তৈরি করেছে। সে শর্ট ভিডিও তৈরি করে থাকে, গেমিং ভিডিও বানিয়ে থাকে, এমনকি লং ভিডিও তৈরি করে থাকে। মিস্টার বিস্ট পৃথিবীর 1 নম্বর ইউটিউবার হবে এতে অস্বাভাবিক কিছু নেই। তার কন্টেন্টের কারণেই সে পৃথিবীর 1 নম্বর ইউটিউবার। তবে বর্তমানে টি সিরিজও তার সাবস্ক্রাইবারদের নিয়ে চিন্তায় রয়েছে। বর্তমানে টি সিরিজ বিভিন্ন ক্যাম্পেইন করছে সাবস্ক্রাইবার গেইন করার জন্য। টি সিরিজ নাম্বার 1 থাকার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। তো টি সিরিজ এবং মিস্টার বিস্টের মধ্যে আপনি কাকে ভোট দিবেন সেটি কমেন্ট করে জানান। আর টি সিরিজ এবং মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার দেখে আমার সাবস্ক্রাইবার তো অনেক কম মনে হচ্ছে, তাই টি সিরিজ আর মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন, কারণ একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়। এই কষ্টের ফল হিসেবে আমরা একটি সাবস্ক্রাইব তো পেতেই পারি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।